আশিকুর রহমান শাহিদ আপনি লিখেছেন, কোনো নারী গর্ভবতী থাকা অবস্থায় কি আলট্রা করে দেখতে পারবে যে তার ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে? দেখুন, কোরআন কারিমে যে আয়াত আছে যে মায়েদের গর্ভে কি আছে সন্তান, সে কি ভালো না মন্দ, ছেলে না মেয়ে, এই বিষয়গুলো এলিম একমাত্র আল্লাহ তাআলার কাছে। এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো যে একেবারেই যখন গর্ভে সন্তান আসে ঠিক প্রথম দিককার কথা বা আসারও আগের কথা কি আসবে সে বিষয়ের কথা। বাকি একটা পর্যায়ে মানুষের কাছে এটা স্পষ্ট হওয়া, সেটাই আয়াতের পরিপন্থী কোনো বিষয় নয়। অতএব কোনো বাবা মা যদি গর্ভস্থ সন্তান ছেলে না মেয়ে এটা জানার চেষ্টা করে, সেটা মৌলিকভাবে কোনো দোষণীয় বিষয় হবে না। কারণ এটা হলো একটা অনুমান, যে অনুমান করার চেষ্টা করা যে আসলে গর্ভস্থ সন্তানটা কি ছেলে না মেয়ে। এবং এটা যদি বিশ্বাসও করা হয় আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে যে তথ্য দেওয়া হয়, সেটার কারণে ইমানের কোনো ক্ষতি হবে না। এমনি এনামুল হক আপনি লিখেছেন, কেউ দুই বোন একসাথে বিবাহ করলে তার ব্যাপারে সামাজিকভাবে আমাদের কি করা উচিত? দুই বোনকে একসাথে বিয়ে করা হারাম এবং এ বিয়ে বাতিল। বিশেষ করে এক বোনকে বিয়ে করার পর যদি দ্বিতীয় বোনকে বিয়ে করা হয়, এই দ্বিতীয় বিয়েটা বাতিল হিসাবে গণ্য হবে এবং সেই বিয়েটা পরবর্তীতে যেটি হয়েছে সেটি বাতিল হবে এবং এটি হয়নি। অতএব এটি কোনো বিবাহই নয় এবং তাদেরকে পৃথক করে দেওয়া এটা এলাকাবাসীর কর্তব্য। নুরুন্নাহার খানম নদী আপনি লিখেছেন, পঞ্চম শ্রেণীর ছাত্রদের সামনে মুখ খুলে পাঠদান করানো যাবে কিনা? দেখুন, সাধারণত পঞ্চম শ্রেণীর ছাত্র যারা, তারা তাদের বয়স এত বেশি হয় না যে তারা বালেগের গণ্ডিতে গিয়ে পৌঁছাবে, কিন্তু আজকাল ছেলেমেয়েরা অনেক আগেই বালেগ বা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, অর্থাৎ শরিয়া যেটাকে প্রাপ্তবয়স্ক বলে সেই সীমানায় পৌঁছে যায়। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদের সামনে নিজের সৌন্দর্য প্রদর্শন করা বা আপনার খোলা প্রকাশ্যে একেবারে পর্দাহীন অবস্থা তাদের সামনে পাঠদান করানো জায়েজ হবে না। আর যদি ওই পর্যায়ে না হয়, তারপরও যথাসম্ভব পর্দার মধ্যে থেকে তাদেরকে পাঠদান করতে হবে যদি বালেগ না হয়। কারণ একটা হলো বালেগ, একটা হলো মোরাহেক বা করিবুল বুলুগ, বালেগ হওয়ার কাছাকাছি। বালেগ হওয়ার কাছাকাছি যদি হয়, আজকাল যেরকম ক্লাস 5 তো অনেক পরের কথা, ক্লাস 1-2তে পড়ার সময় বাচ্চারা অনেক কিছু বুঝতে শিখে এবং এত ম্যাচিউর হয়ে যায় তারা, যে আসলে তাদের সামনে আপনার পর্দা সেরাই কারণে না হলেও যে সেফটির জন্য যে তারা নিজেরা আপনাকে নিয়ে কোনো বাজে জল্পনা কল্পনা করতে না পারে। দেখেন, একজন মুসলমান নারী কত সম্ভ্রান্ত, কত কত আত্মসম্মান বোধ সম্পন্ন, কত রুচিশীলা, যে তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করবে, নোংরা কল্পনা করবে, এই সুযোগ তিনি দেন না। আর যিনি পর্দা করেন না, আপনি চিন্তা করে দেখুন তো তাকে নিয়ে কত মানুষ কত বাজে চিন্তা করে, আপনি এটা তো ঠেকাতে পারবেন না এবং এটা প্রকৃতিগত। অতএব পর্দাই হলো শালীনতাই হলো সুন্দর পোশাক পরা, শালীন পোশাক পরাটাই হলো এর একমাত্র সমাধান এবং ব্যক্তিত্বের এবং আভিজাত্যের একমাত্র প্রমাণ। বিধায় সেই জায়গা থেকে আপনি যথাসম্ভব যে সমস্ত ছেলেমেয়েরা প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে এবং এই জাতীয় বিষয়গুলো তারা বুঝতে শুরু করেছে, তাদের থেকে নিজেকে যথাসম্ভব নিরাপদ রাখা এবং পর্দার বিধিবিধানগুলো মেনে চলা এটা আমাদের কর্তব্য। আব্দুল আলিম আপনি লিখেছেন, আমাদের এলাকায় মৃত ব্যক্তির জন্য 40 শাক করা হয় না, কিন্তু রমাদান মাসে গ্রামের 40-50 জন মানুষকে দাওয়াত দিয়ে মৃত ব্যক্তির নাজাতের আশায় ইফতার করানো হয়, এটা কি জায়েজ হবে? মৃত ব্যক্তির তরফ থেকে আপনি গরিব মানুষদেরকে খাদ্য দান করতে পারেন, সেটা তো দোষে কিছু না। অতএব রমজান মাসে 40-50 জন মানুষকে যদি খাওয়ান মৃত ব্যক্তিদের তরফ থেকে, তাহলে সেক্ষেত্রে সেটা খাদ্য দান হলো আর কি। খাদ্য দান, ইফতার করানো একটা ভালো কাজ, সেটা মৃত ব্যক্তির তরফ থেকে করলেন, হতে পারে এটা করা জায়েজ, এটা না জায়েজ নয়। তবে মনে রাখা উচিত যে মৃত ব্যক্তিকে আপনার শান্তিতে রাখবার জন্য বা তাদের সুখের জন্য দুনিয়াতে আপনার খাবারের যে আনুষ্ঠানিকতা, খাবারের যে আয়োজন, এটা কিন্তু হিন্দুদের শ্রাদ্ধ থেকে এসেছে, এটি আমাদেরকে মাথায় রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় বা তার ওয়াফাতের পর সাহাবায়ে কেরামের সময়ে, খোলাফা রাশিদের সময়ে, কোনো সময় আমরা জানি না যে এরকম কোনো খাদ্য বিতরণের অনুষ্ঠান, যেটাকে আমরা আনুষ্ঠানিকতা বলি, এরকম কোনো কিছু হতো। শ্রাদ্ধ নিয়ে যদি আপনি অনলাইনে সার্চ দেন এবং সেখানে আপনি দেখতে পাবেন যে শ্রাদ্ধ এই অনুষ্ঠানটা বিভিন্নভাবে মুসলমানদের মধ্যে চলে এসছে এবং সেটা সাবকন্টিনেন্টেই কিন্তু অনেক বেশি প্রচলিত। তো ওই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। এমনিতে খাদ্য দান করা এটা কোনো
আপনার গুনাহের বিষয় না, বরং সবের কাজ। অতএব শ্রাদ্ধের সাথে যেন সাদৃশ্যপূর্ণ না হয়, কারণ মান্তাসাব্বাবি কওমিন ফাহুয়া মিনহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ বর্ণিত হাদিসে বলেছেন যে ব্যক্তি কোনো জাতি, কোনো ধর্মের মানুষের সাথে সাদৃশ্য গ্রহণ করবে বা তাদের সাথে মিল রেখে কোনো কিছু করবে, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য আপনি লক্ষ্য রাখবেন যাতে শ্রাদ্ধের সাথে কোনো প্রকার সামঞ্জস্যতা এসে না যায়, আপনার কাজে যেন স্বাতন্ত্র্য থাকে, এবং আপনি এমনিতে ইফতার করালেন, গভীরদেরকে খাদ্য দিলেন বা যে কোনো মানুষকে খাদ্য দিলেন মৃত ব্যক্তির তরফ থেকে, সেটি জায়েজ আছে। জসিমউদ্দিন জিহাদি আপনি লিখেছেন, আমি দক্ষিণ আফ্রিকা থাকি, এখানে মসজিদ নেই আশেপাশে, আমি বাসায় নামাজ পড়ি, আমার কি আজান দিতে হবে? আমার নামাজের বিধান কি হবে? আপনার আশেপাশে মসজিদ নাই, বাসায় নামাজ পড়ছেন, আপনি চেষ্টা করবেন আশেপাশে কোনো মুসলমান থাকলে খোঁজ খবর নিয়ে তাকে দাওয়াত দিয়ে আহ্বান করে তার সাথে জামাতে নামাজ পড়ার, হোক সেটা দুজন মিলে, এবং এই উদ্দেশ্যে আপনি আজান দিবেন যে আশপাশে কোনো মুসলমান থাকলে তারা শুনবে, আসবে। এমনকি একাকেও যদি কেউ নামাজ পড়ে, তখনও এক আজান একামত দিয়ে নামাজ পড়াটা অধিকতর সওয়াবের। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট হাদিস কিন্তু বর্ণিত আছে। বিধায় আপনি আজান একামত দিয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন যদি কোনো অসুবিধা না থাকে। রুহুল আমিন আপনি লিখেছেন, শুক্রবার শিরনি খাওয়া জায়েজ হবে নাকি এতে পাপ হবে? শিরনি বা বলতে শিরনি বলা হয় মিষ্টি জাতীয় খাবার, মিষ্টান্ন খাবার। তো এটি শুক্র শনি যে কোনো দিনই খাওয়া যেতে পারে, যদি কারোর খেতে মনে চা বা ওনার খেতে অসুবিধা না থাকে, তো উনি যে কোনো দিনই খেতে পারেন। শুক্রবার শনিবারের সাথে শিরনি খাওয়ার কোনো সম্পর্ক নেই। তবে আমাদের সাধারণত মিলাদ ইত্যাদিতে বিতরণ যে করা হয় খাবার, মিষ্টি জাতীয় খাবার, সেটাকে শিরনি বলা হয় সাধারণত। তো ওইরকম শিরনি যদি হয় তাহলে সেটারও একই কথা, যে এটার সাথে শুক্রবার শনিবারের সম্পর্ক নয়। যেটা জায়েজ সেটা সব সময় খাওয়া জায়েজ, আর যেটা না জায়েজ সেটা কোনো সময় খাওয়া জায়েজ নয়। অতএব শুক্রবার বা শনিবারের সাথে কোনো খাবার খাওয়া জায়েজ বা না জায়েজ হওয়ার সম্পর্ক কিন্তু নেই। এমডি রায়হান কবির আপনি লিখেছেন, আমার ছেলের নাম মোহাম্মদ মেহমেদ কবির, এই নামটি রাখা যাবে কিনা? মেহমেদ তো বিকৃত নাম, মোহাম্মদ এটা রাখবেন, অথবা মাহমুদ আপনি রাখবেন। পাকিস্তানে কিছু কিছু নামকে একটু তারা বিকৃত করে বলে, বা এটা বলতে পারেন তাদের আঞ্চলিক টান বা প্রচলন, অতএব সেটা এক্সেপশন হতে পারে। বাট মেহমেদ এটা কোনো অর্থবহ শব্দ নয়, হয় মাহমুদ রাখবেন আর না হলে মোহাম্মদ রাখবেন। আর মোহাম্মদ তো শুরুতে আছেই, আবার মেহমেদ দরকার নাই, মোহাম্মদ কবির রাখতে পারেন বা মাহমুদ কবির রাখতে পারেন। মোহাম্মদ মামুনুর রহমান আপনি লিখেছেন, জমি বন্ধক রেখে লিজ দেওয়া যাবে কিনা? আপনি বন্ধক রেখেছেন যে জিনিসটি, সেটি আপনার কাছে একরকম আমানতের মতো। বন্ধকি জমিন, বন্ধকি সম্পদ, বন্ধকি জিনিস, এটি উপকার আপনি ভোগ করতে পারবেন না। আপনি শুধুমাত্র যে লোন দিয়েছেন সে লোনের গ্যারান্টি স্বরূপ বন্ধকটা রেখেছেন, অথবা এটা আপনি আরেকজনের কাছে লিজ দিতে পারবেন না। যদি দেন তাহলে সেটা আপনার জন্য অনুচিত এবং নাজায়েজ কাজ হবে।